হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড কিবোর্ড শর্টকাটস ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিবোর্ড মোস্ট ফ্রিকুয়েন্টলি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করব, তো কাজটা করার জন্য আমাদের এখান থেকে আমি আমাদের এই কিবোর্ড শর্টকাট কি এর কাজটা করার জন্য এই বিষয়গুলো সাজিয়ে রাখছি। তো এখন আমাদের এই কিবোর্ড শর্টকাট কিগুলা আমাদের প্রায় কিন্তু আমরা যদি নিচ দিকে আসি, যদি একটু নিচ দিকে আসি আমরা আরো নিচ দিকে আসলে প্রায় কিন্তু আমরা আমাদের কিবোর্ড শর্টকাট এই যে আমাদের কিবোর্ড শর্টকাট কিন্তু আমাদের অভাব নেই কিবোর্ড শর্টকাট কি এর। এই দেখো আমাদের কিবোর্ড শর্টকাট কি 400, আমাদের এখান থেকে আমরা প্রায় 468 উপরে প্রায়। তো এখন আমাদের এখানে কিন্তু আমরা কিবোর্ড শর্টকাট কি ম্যাক্সিমাম কিবোর্ড শর্টকাট কি আমরা এদিকে দেওয়া আছে। তো আমাদের কিবোর্ড শর্টকাট কি বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে আজকে বলছি ফ্রিকুয়েন্টলি ভাবে কিভাবে আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি সেটা দেখাবো। এখন আমরা আমাদের কিবোর্ড শর্টকাট কি কিন্তু বিভিন্নভাবে ইউজ করতে পারি, রিবন কিবোর্ড শর্টকাট আরও বিষয় দেওয়া আছে। তো এগুলো আমি তোমাদের আস্তে আস্তে পরের ভিডিওতে দেখাবো। তো আজকে আমি বলছি তোমাদের সাথে এই যে এটা শেয়ার করব, পরে আস্তে আস্তে আমি তোমাদের বাকি কিবোর্ড শর্টকাট কিগুলো পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। তো এখন আমরা এই কিবোর্ড শর্টকাট কিগুলো তোমরা কোথা থেকে পাবে, আমি তো আনছি এক জায়গা থেকেই, কিন্তু তোমরা কোথা থেকে পাবে আমার এখান থেকে আমরা আমাদের যে ব্রাউজার আসি, আমার ব্রাউজার আসলে আমার ওই যে আমাদের যেই আমার ভিডিও আছে না, আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি এই কিবোর্ড শর্টকাট কি যেদিক থেকে আনছি সেদিকে লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে দিলে তোমরা ধরো ওই গুগল ড্রাইভ থেকে কিবোর্ড শর্টকাট কি আমি ধরো এখানে ক্লিক করি, আমি ধরো ডাবল ক্লিক করলাম। ক্লিক করলে তোমরা যখন ওই লিঙ্কে ক্লিক করলে এই ধরো তোমাদের এই গুগল শিটের মধ্যে এই শর্টকাট কিটা ওপেন হয়ে যাবে। এই ধরো ফাইলটাও কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তোমরা যদি এটা এক্সেল নিয়ে কাজ করতে চাও তাহলে এটা আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে তোমরা চাইলে এখান থেকে আমি ধরো এটা একটু স্লো, আমি একটু দেখি, একটু ওয়েট করে আমরা এটা একটু স্লো নেটটা। আমি ধরো এই যে আমি যদি এখানে ক্লিক করলে এগুলো সব সিলেক্ট করে কপি করে নিয়ে আমরা চাইলে এক্সেলে কাজ করতে পারি। বা আমি এখান থেকে যদি আমরা আমাদের এখানে ফাইল মেনুতে আসি, এখান থেকে এদিকে আসলে ধরো গুগল শিটের ফাইল মেনুতে আসার পরে আমরা ধরো এই যে ডাউনলোড অপশনে আসার পরে এখান থেকে কিন্তু ডাউনলোড আমরা বিভিন্নভাবে করতে পারো। তো এই যে মাইক্রোসফট এক্সেল দেওয়া আছে, তা আমরা যদি এখন মাইক্রোসফট এক্সেল নিয়ে যেতে চাই এখানে আমরা ডাউনলোড করে আমি এই ফাইলটা মাইক্রোসফট এক্সেল নিয়ে গিয়ে পরে তোমরা চাইলে এই ফাইলটা আমার এই যে এটার মতো কাজ করতে পারো। ব্যাস এটা আমরা দেখলাম, ব্যাস এগুলো আমরা করতে পারি। ব্যাস এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম। ব্যাস তো আমি তো তোমাদের এখান থেকে এই মাইক্রোসফট এক্সেল থেকে লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। কিন্তু আমি কোত্থেকে নিলাম ফাইলটা, এটা আমি কোত্থেকে নিলাম, এটা আমি যদি এখান থেকে আমি কোথার থেকে বিষয়টা নিছি, আমি যদি একটা নতুন ট্যাব ওপেন করি না, ওপেন করলে এই দেখো আমাদের যদি এখন আমরা সার্চ দিই, কি আমি তাহলে সার্চ দিই MS, আমাদের এখানে লিখবো কি MS ওয়ার্ড শর্টকাট কি, তো এটা লিখলেই কিন্তু আমরা এখন বিষয়টা চলে আসবে MS ওয়ার্ড শর্টকাট কিস। ব্যাস এটা আমাদের লেখা যখন সার্চ দিলে এদের চলেই আসছে। আমার এদিকে যদি ক্লিক করলে দেখো আমাদের MS ওয়ার্ড শর্টকাট কি এই বিভিন্ন অপশন চলে আসছে। এদিক থেকে আমরা আমাদের কিন্তু অন্য কোনো আমাদের ওয়েবসাইট থেকে আমরা নেই না, আমাদের এই অপশন থেকে নিছি। এই যে আমরা কিবোর্ড শর্টকাট ইন আমাদের ওয়ার্ড এখান থেকে আমরা নিচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি এই যে এরকম আইকন ক্লিক করলে দেখো এই যে এরকম আমাদের ইন্টারফেস চলে আসলো। আমি নিচ দিকে আসলে দেখো এই ওয়েবসাইট থেকে ফ্রিকুয়েন্টলি ইউজ শর্টকাট, এদিকে কিন্তু এই দেখো বিভিন্ন ধরনের শর্টকাট দেওয়া আছে। ফ্রিকুয়েন্সি ছাড়া আরও শর্টকাটের অভাব নাই, এই ইউজ কি শর্টকাট আরও বিষয় দেওয়া আছে। এখান থেকে আমি শর্টকাট কিটা নিছি, কিন্তু আমি তো তোমাদের ভিডিও লিঙ্কে দিয়েই দিব, সেখান থেকে তোমরা আমার শর্টকাট কিগুলো নিয়ে করতে পারো। তোমাদের মন চাইলে তোমরা দিক থেকেও নিতে পারো। বাস এটা আমরা দেখলাম। তো এইখান থেকে আমি শর্টকাট কিনেছিলাম। তো এখন এটা দেখার পর আমি এটা আমরা এখন মিনিমাইজ করার পরে
পরে তোমরা শর্টকাট কিনে নিয়ে এদিকে আমি এখান থেকে আমি সুন্দরভাবে সাজাইছি, তোমরা তোমাদের নিজের মতো সাজালেই হবে। ব্যাস এটা আমরা দেখলাম, এগুলো আমরা করতে পারি, এটা আমরা ব্যাস। এখন আমরা চলো এখন আমরা কাজ করি। তো এখন আমরা আমাদের এখানে বিষয়টা করার জন্য ধরো দেওয়া আছে কি শর্টকাট কিগুলো, আমি বলছি ফ্রিকুয়েন্টলি এই শর্টকাট কিগুলো দেখাবো। তো সেজন্য আমি এখান থেকে একটা ডকুমেন্ট আমাদের রাখছি, তো এখান থেকে শর্টকাট কির বিষয়টা দেখানোর জন্য। তো এই ওপেন এই নিউ ডকুমেন্ট, তাই বলে এখন আমরা আমাদের এখান থেকে আমি কিন্তু এক্সেলটা সাজাইছি, আমি এক্সেলে সাজিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে বিষয়টা তোমাদের দেখাবো। তো এখন আমরা আমাদের এখানে ওপেন এ ডকুমেন্ট, এটা আমাদের শর্টকাট কি কন্ট্রোল ও, আর ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। ওপেন এ ডকুমেন্ট মানে আমি যদি কোনো সেভ করা ডকুমেন্ট ওপেন করতে চাই এটা দিয়ে ওপেন করতে পারি। আর এটা ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, এটা কি আমাদের ধরো এই ডকুমেন্টটা আমার কাজ করতে ভালো লাগছে না, তো আমি কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিতে পারি। তো এখন আমাদের বিষয়গুলো দেখিয়ে আস্তে আস্তে আমি তোমাদের দেখালেই তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। এখানে ধরো আমি যদি এখন এদিকে আসি, আমাদের ডকুমেন্টে আসলাম। এখন আমি ধরো কোনো ফাইল আমাদের মন চাচ্ছে যে আমরা ওপেন করবো ফাইলটা, আমাদের এটার প্রয়োজন আছে। তো এখন সেজন্য আমি যদি কন্ট্রোল ও চাপ দিয়ে কিবোর্ড থেকে ক্লিক করলে ওপেনের ইন্টারফেস চলে আসলো। তো এদিকে আসলে রিসেন্ট ডকুমেন্ট থেকে আমরা কোথেকে ওপেন করতে পারি, এখান থেকে তোমরা করতে পারো ওপেন। কিন্তু আমি যদি এখান থেকে এভাবে ছাড়াও, আমি যদি এখন আমাদের এভাবে ওপেন করা ছাড়া কন্ট্রোল F12 কি চাপ দিই, ফাংশনাল কিগুলো থেকে F12 কি চাপ দিই, কন্ট্রোল F12 কি চাপ দিলে কিন্তু ডাইরেক্ট আমাদের ওপেনের বক্সটা চলে আসছে। এখান থেকে আমরা এই ওপেনের এই বক্স থেকে ওপেন করতে পারি। তাছাড়া আমি বলছি কন্ট্রোল ও চাপ দিলেও হবে। তো এখন আমাদের কিন্তু যদি এদিকে আসলে কিন্তু এই এখান থেকে আমাদের যে আমরা দেখছি কন্ট্রোল চাপ দিয়ে আমাদের F12 কি এটা কিন্তু নাই, কিন্তু আমি জানি সেজন্য আমি তোমাদের দেখাই দিলাম, সমস্যা কি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পরে কন্ট্রোল এন। এখন কন্ট্রোল এন ধরো কি, কন্ট্রোল এন ধরো আমরা আমাদের এখান থেকে আমরা নতুন কোন একটা ডকুমেন্ট করতে পারি। ধর আমরা আমাদের এই ডকুমেন্টটা এখন আমাদের কাজ করতে ভালো লাগছে না, এই ডকুমেন্টটা আমরা কাজ করবো না, আমাদের নতুন একটা ডকুমেন্টের প্রয়োজন। তো আমি যদি কন্ট্রোল এন চাপ দিই, এখন নতুন একটা ডকুমেন্ট চলে আসলো। আসার পর আমি যদি এখন এটার মধ্যে ধরো আমি একবার ফ্রেশ একটা নতুন ডকুমেন্ট আনি, ধরো এখানে আছে কন্ট্রোল লাইন দিয়া নতুন ডকুমেন্ট আনলাম। এখন ডকুমেন্টটা মনে হচ্ছে না আমাদের আসলে ডকুমেন্টের প্রয়োজন নেই, তো এটা আমি ক্লোজ করে এখানে ক্লিক করে ক্লোজ করতে পারি, বা কন্ট্রোল ডাব্লিউ চাপ দিলেও কিন্তু ডকুমেন্ট অটোমেটিক ক্লোজ হয়ে গেলো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি কন্ট্রোল এন চাপ দিয়ে ডকুমেন্টের মধ্যে কোনো কিছু টাইপ করার পর কন্ট্রোল ডাব্লিউ দিলে কিন্তু এই দেখো এরকম বক্স চলে আসছে। কেন চলে আসছে, কারণ আমি যে ডকুমেন্টের লেখাগুলো লিখলাম আমি তো জাস্ট তোমাদের কিছু লেখা বিষয়টা দেখাইতেছি। তোমাদের কোনো প্রয়োজনীয় লেখা লিখলে এই ধর আমাদের এখান থেকে আমরা এই বক্সটা চলে আসে করার পরে, মানে ডকুমেন্টে ডাইরেক্ট ওপেন করে ক্লোজ করার সমস্যা নেই, কিন্তু যখন লিখবো বক্সটা চলে আসে। এখন বলছে কি আমাদের এখান থেকে ইফ ইউ লাইক ডোন্ট সেভ and recent copy to this file will be আমাদের temporarily available, আমাদের এটা বলছে when to save your চেঞ্জ টু ডকুমেন্ট 8, মানে আমাদের এই ডকুমেন্টের নাম ডকুমেন্ট 8। সেজন্য এখন বলছে আমরা এই ডকুমেন্ট 8টা কি সেভ করব, নাকি আমরা আবার বলছে ডকুমেন্ট আমাদের 8টা কি আমরা ডোন্ট সেভ করব সেটা। তো এখন আমি যদি সেভে ক্লিক করি এটা আমরা সেভ করতে পারি। যদি তোমাদের প্রয়োজনীয় লেখা থাকে, ধর আমরা প্রয়োজনীয় লেখা এটা আমরা এখানে আমাদের কন্ট্রোল ডাব্লিউ চাপ দিয়ে ভুল করে ক্লোজ করে ফেলতে নিছি। এখন আমরা কিন্তু আমাদের এখান থেকে আমাদের কোনো কিছু না লিখলে ডাইরেক্ট একটা ফাঁকা ডকুমেন্ট ওপেন করলাম, এটা ক্লোজ করব, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই লেখার পরে এখন ক্লোজ করতে গেলে আমাদের এরকম আসে, মানে বলছে আমরা এই লেখাগুলো সেভ করব নাকি আমরা সেভ করব না। আমাদের যদি প্রয়োজন থাকে এই আমরা সেভে ক্লিক করে করতে পারি, ফাইল মেনুতে যে সেভ করতে পারি, আর ডোন্ট সেভ দিলে সেভ হবে না। আমি যদি এই যে সেভ আছে না, এই সেভে যদি এই যে এখান থেকে আমরা সেভের এসের নিচে কিন্তু আমাদের এরকম এই দাগ দেওয়া আছে, আর এই যে ডোন্ট সেভের এন এর নিচে দাগ দেওয়া আছে। আমি যদি এসে ক্লিক করি, এসে ক্লিক করলে দেখো আমরা আমাদের এরকম এই চলে আসলো, এভাবে কিন্তু এরকম সেভের বক্স চলে আসলো। আর আমি কন্ট্রোল ডাব্লিউ দেই, দেওয়ার পর আমি যদি এন্টার দিই কিবোর্ড থেকে, তাহলে দেখো আমাদের ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেল। ব্যাস এটা আমরা দেখলাম, এই বিষয়টাই কাজ করে। ব্যাস এটা আমরা দেখার পরে এটা আমরা যখন দেখলাম, এখন আমরা আমাদের এখান থেকে ওপেনটা তো দেখলাম, কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে পারি বা F12 কি দিয়ে ওপেন করতে পারি, এটা তো আমরা দেখিয়ে ফেলছি আগে। এটার পর যদি এদিকে আসলে আমরা দেওয়া আছে কি আমাদের সেভের বিষয়, আমাদের কন্ট্রোল এস কি কাজ করে এটা দেখার জন্য আমি যদি এখান থেকে এখন আমি ধরো কন্ট্রোল এস চাপ দিলে এই ডকুমেন্টটা সেভ করতে পারি। ধরো বিষয়টা করার জন্য কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট খুললাম, খোলার পরে এখন আমরা ধরো এই ডকুমেন্টের মধ্যে
মধ্যে আমরা আমাদের জাস্ট কিছু লেখালেখি, ধর আমরা এই জাস্ট কিছু লেখা লিখলাম, ব্যাস। এখন আমরা এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট তোমাদের আমার কিছু লেখা লিখলাম। তোমাদের প্রয়োজনীয় লেখা থাকলে সেটা লিখতে পারো, এমন কথা না যে আমি লিখছি তাই লিখতে হবে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য লিখতেছি। এখন আমরা এখান থেকে এটা আমরা ধরো লিখলাম, লেখার পর আমাদের মনে হচ্ছে যে ডকুমেন্ট আমাদের অন্য কোনো কাজে লাগবে, এটা আমাদের সেভ করে রাখতে হবে। তো সেভ করতে গেলে ফাইল মেনুতে এখানে সেভ আইসা কিন্তু আমরা সেভ করতে পারি, কিন্তু এভাবে না করে আমি যদি কন্ট্রোল এস চাপ দিই, দেখো সেভের অপশন চলে আসছে। এদিক থেকে কম্পিউটার কোন জায়গায় সেভ করবো করতে পারি, কিন্তু আমার কিন্তু এখান থেকে আমি যদি ডাইরেক্ট F12 কি চাপ দিই, ওই যে ওপেনের মতো কন্ট্রোল F12 কি না, কিন্তু আমাদের শুধু F12 কি, আমাদের এই ফাংশনাল কিগুলোর মধ্যে F12 কি, F2 কি না, F12 কি, এখানে যদি আমরা চাপ দিই, চাপ দিলে দেখো সেভের অপশন চলে আসলো। আসলে আমরা কোন জায়গায় কোথায় কিরকম ভাবে তোমরা সেভ করবা করতে পারো। এটা দেওয়ার পর যদি আমরা সেভে ক্লিক করি বা আমি যে সেভের নিচে দাগ দেওয়া থাকলে এস চাপ দিলে সেভ হয়ে যাবে। তো তোমরা এগুলো করতে পারো, কিন্তু আমার সেভ করার প্রয়োজন আমি এটা এই করে দিলাম, ব্যাস। এটা আমরা দেখলাম এই সেভের বিষয়টা। এখন আমরা এখান থেকে কিন্তু এই আমাদের F12 কি আমাদের মানে নাই, এটা কিন্তু আমাদের F12 কি দেওয়া নাই, কিন্তু আমি যেহেতু জানি তোমাদের দেখাই দিলাম, ব্যাস। এটা দেখার পরে কন্ট্রোল এক্স আর কন্ট্রোল আমাদের সি কন্ট্রোল ভি, এই তিনটা বিষয়ের মধ্যে কি, এই তিনটা বিষয় কিন্তু আমাদের এখান থেকে এই যে তিনটা বিষয়। তো এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা যদি এদিকে আসি, আমাদের এই ডকুমেন্টটা ধরো প্রয়োজন নাই, এটা আমি ক্লোজ করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। তো এখন আমি এই ডকুমেন্টে আসি, আসার পরে ধর আমরা কন্ট্রোল এক্স কি কাজ করে, কন্ট্রোল এক্স কাজ করে আমরা কন্ট্রোল এক্স আর কন্ট্রোল সি। আমাদের কপি আর কাট আর পেস্টের মধ্যে অনেকটা মিল আছে, কিন্তু কপি আর কাট যেটা আছে না, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে আবার মিলও আছে। কিভাবে, আমাদের কপি করলে আমাদের এখান থেকে আমাদের যদি আমরা এখন এ ধরো কাট করলে এখন আমাদের কাট করলে কি হয়, এই লেখাটা যে লেখাটা সিলেক্ট করে আমরা কাট করলাম না, সেটা কেটে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আর আমরা এই কপি করলে আমাদের অরিজিনাল কপিটার দিকে থাকবে, আবার আমরা এখান থেকে যে জায়গায় নিব সেই জায়গায় যাবে। এখন এটা হচ্ছে এই বিষয়টা। আর কাট দিলে ডাইরেক্ট এখান থেকে কেটে নিয়ে যাবে। আমি কন্ট্রোল সি এ কাট দিলাম, এখন আমাদের পেস্টের আমাদের শর্টকাট কি কন্ট্রোল ভি, আমি ধর এই জায়গায় পেস্ট করবো, কন্ট্রোল ভি দিলে দেখো পেস্ট হয়ে গেল। তোমরা যে জায়গায় পেস্ট করবে কাজটা রেখে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। কিন্তু এখন আমি যদি এদিকে আসি, যা দেখলাম এদিকে আমাদের আর লেখাটা নাই, আমাদের এখান থেকে কাট করলে কি হয়, কেটে আসে। আর আমাদের কপি করে অরিজিনাল কপিটা থাকে, মানে লেখাটা থাকে, আবার কপি করে যেটা পেস্ট করবো সেটাও থাকে। তো এটা দেখার জন্য আমি ধরো কি করব, এখানে আমি ধরো আসার পর আমি ধরো ইজ হ্যাজ টু বিউটিফুল, ব্যাস। এই লেখাটা ধরো আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি এই লেখাটা যদি কাট করলে কিন্তু এটা কেটে নিয়ে আসে। এখন কপি করলে দেখো লেখাটা কিন্তু এদিকে আসছে, যায় না। ক্যাট বলে কি আমরা পেস্ট করলে এটা আসবে না, না আমি যদি এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, এই দেখো লেখাটা এসে পড়ছে, মানে অরিজিনাল কপিটা এই যে এখানে থাকবে, আবার এদিকেও আমরা যেটা পেস্ট করবো সেটা আসবে। কিন্তু কাট দিলে এই লেখাটা যদি কাট করতাম তাহলে এটা কেটে এদিকে চলে আসতো, এদিকে থাকতো না, যে জায়গায় পেস্ট করবো সেখানেও থাকতো। কিন্তু কপি দিলে যে জায়গা থেকে কাট করবো সেখানেও থাকবে, পেস্ট করবো যেদিকে সেখানেও থাকবে। এটা হচ্ছে কাট আর কপির মধ্যে পার্থক্য। আর পেস্টটা দেখলাম কন্ট্রোল ভি, কাট হচ্ছে আমাদের কন্ট্রোল এক্স আর কপি হচ্ছে কন্ট্রোল আমাদের সি, এটা দেখলাম। কিন্তু এখন আমাদের শর্টকাট কিগুলো যদি যেখানে ধরো এইভাবে লেখাটা সিলেক্ট করলে ধরো কাট, এখানে যদি আমরা মাউস পয়েন্টে রাখলে কন্ট্রোল এক্স, এই যে আমাদের কিন্তু দেওয়া আছে এখানে যেটা আমাদের মাউস পয়েন্টে রাখবো, কপি মাউস পয়েন্টে রাখি কন্ট্রোল সি, পেস্টের এদিকে মাউস পয়েন্টে রাখি কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করতে পারি। এগুলো আমরা করতে পারি চাইলে, একটু এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, ব্যাস। এটা আমরা এগুলো আমরা চাইলে করতে পারি, ব্যাস। এগুলো আমরা দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এটা দেখার পর আবার এদিকে আসি। তা আমি কিন্তু তোমাদের এই বিষয়গুলো বুঝালাম, এই কাট কপি পেস্টের বিষয়গুলো কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এটার পর ধরো কন্ট্রোল এ আমরা কিন্তু এখান থেকে এভাবে করলে কি হয়, আমরা কিন্তু যে এদিকে লেখা আছে এটা দিলে ডকুমেন্ট ওপেন তৈরি হবে, সেভ হবে, ক্লোজ হবে, এটা হবে আমাদের কাট হবে, কেটে নিয়ে যাবে কন্টেন্ট, এটা হচ্ছে কপি হবে কন্টেন্ট, এটা পেস্ট করতে পারি। এখন এটা কি কন্ট্রোল এ কি কাজ করে, কন্ট্রোল এ কাজ করে সিলেক্ট অল ডকুমেন্ট কন্টেন্ট। কন্ট্রোল এ দিলে আমাদের এই ডকুমেন্টের মধ্যে যত কন্টেন্ট, মানে আমাদের যত লেখা ছবি অবজেক্ট যা আছে সব আমাদের সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এ দিলে। ধরো আমরা এখান থেকে আমরা এখন এইটুকু সিলেক্ট করব, কিন্তু আমি যদি কন্ট্রোল এ দিই দেখো আমাদের পুরা ডকুমেন্টে সিলেক্ট হয়ে গেছে। মানে কন্ট্রোল এ দিয়ে আমরা পুরো ডকুমেন্টটা সিলেক্ট করতে পারি, আমি কিন্তু এভাবে টান দিয়েও সিলেক্ট করতে পারি। তাই কিন্তু আমরা যদি কন্ট্রোল এ দিই শর্টকাটের মাধ্যমে
এই কন্ট্রোল ই, দেখো পুরো ডকুমেন্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, মানে ডকুমেন্টের যত কন্টেন্ট সব সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে কন্ট্রোল এর বিষয়। এগুলো আমরা আমাদের এখান থেকে আমাদের কমন শর্টকাট কি, এগুলো আমরা আমাদের জানলে ভালো, না জানলে এখান থেকে আমরা ট্রাই করে আমাদের করতে পারি, প্র্যাকটিস করতে পারি। তখন আমাদের পরে দেওয়া আছে কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ। তো এই তিনটা বিষয় কি কাজ করে, এই তিনটা বিষয় ধরে এই যে আমাদের বোল্ড, ইটালি আর আন্ডারলাইন। আমাদের বি দিলে কি হয়, লেখা বোল্ড হয়। আই দিলে কি হয়, ইটালি হয় কন্ট্রোল আই দিলে। আর কন্ট্রোল ইউ দিলে কি হয়, আন্ডারলাইন হয়। আমাদের ধরো বিষয়টা তোমাদের দেখাই, আমি ধরো এখান থেকে এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পরে আমি ধরো লেখাটুকু বোল্ড করব। আমি কিন্তু ক্লিক করলে কিন্তু বোল্ড হয়, আবার উঠাই দিলে উঠা যায়। আবার আমি ইটালি করবো, এখানে ক্লিক করলে এখানে ইটালি হয়, আবার উঠাই দিলে উঠা যায়। আন্ডারলাইন দিলে আন্ডারলাইন আসার পরে আবার দিলে উঠা যায়। কিন্তু সেম বিষয়গুলো শর্টকাটলি করার জন্য কন্ট্রোল বোল্ড, বেশ বোল্ড হলো। বোল্ডের বিষয়টা কি, মানে লেখাটা আমি একটু মোটা করতে পারি। তোমাদের লেখার সৌন্দর্যের জন্য তোমার ছেলে লেখা মোটা করে নিতে পারো তোমাদের যদি প্রয়োজন হয়। আবার কন্ট্রোল বোল্ড চাপ দিয়ে উঠে গেল, আবার দিলাম এসে পড়লো। আবার ইটালি কি কাজ করে, ইটালি দিলে লেখাটা হালকা একটু চিঠি যেরকম আমরা লিখি না সেরকম একটু লেখাটা হালকা বেঁকা হয়, মানে এখানে একটু বাঁকা হয় লেখাটা। আমি যদি কন্ট্রোল আই চাপ দিই, দেখো যে বাঁকা হলো কিন্তু একটু লেখাটা। আবার কন্ট্রোল আই চাপ দিয়ে উঠে গেল, আবার আই চাপ দিই আবার বেঁকা হয়ে গেল। আর কন্ট্রোল ইউ কি, আন্ডারলাইন। কন্ট্রোল আন্ডারলাইন মানে আমাদের হচ্ছে আমরা চাইলে এই যে লেখাগুলো এভাবে আমরা নিচে দাগ দিতে পারি, এটা হচ্ছে আন্ডারলাইন। কন্ট্রোল ইউ দেই, এ দেখো নিচে এরকম দাগ চলে আসলো লেখার, তো এগুলো হচ্ছে আন্ডারলাইন, লাইনের নিচে দাগ চলে আসা। আবার আন্ডারলাইন উঠে দিলে উঠে গেল, আবার দিলে চলে আসলো। এইগুলোই হচ্ছে এই বিষয়গুলো। বোল্ড উঠাবো, কন্ট্রোল বি উঠে গেল, কন্ট্রোল আই আমাদের ইটালি উঠে গেল, কন্ট্রোল ওয়াই আন্ডারলাইন উঠে গেল, আবার স্বাভাবিক লেখার মতো এগুলোর মতো চলে আসলো। এগুলো হচ্ছে বিষয়গুলো। আবার এটার পরে আমি বোল্ড, ইটালি, আন্ডারলাইন দেখলাম, দেখার পরে কি আমাদের এখান থেকে এটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের কন্ট্রোল লেফট ব্রেকেট, এই যে আমরা এখান থেকে, আর আমরা এখানে কন্ট্রোল রাইট ব্রেকেট। তো এগুলা এই যে ব্রেকেট গুলা, এগুলাকে কিন্তু আমরা ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট বলে না, আবার এগুলাকে আমরা বলে এই যে ভিতরে যেগুলো এগুলাকে বলে আমাদের থার্ড ব্রেকেট। থার্ড ব্রেকেট কিন্তু আমাদের কিবোর্ডে থাকে, একটা হচ্ছে লেফট থার্ড ব্রেকেট আর একটা হচ্ছে রাইট থার্ড ব্রেকেট। আমি যদি কন্ট্রোল লেফট থার্ড ব্রেকেট চাপ দেই তাহলে কি হবে, দিকে লাগছে আমাদের ডিক্রিজ ইন ফন্ট সাইজ 1 পয়েন্ট, মানে 1 পয়েন্ট করে করে আমাদের ফন্ট সাইজটা কমবে। আর যদি আমাদের কন্ট্রোল রাইট ব্রেকেট, ওই যে থার্ড ব্রেকেটটা রাইট থার্ড ব্রেকেট কন্ট্রোল চাপ দিয়ে রাইট থার্ড ব্রেকেট চাপ দিই, তাহলে তোমাদের ফন্ট সাইজটা, লেখার ফন্ট সাইজ ইনক্রিজ হবে, মানে লেখার ফন্ট সাইজটা 1 পয়েন্ট করে বাড়বে। এটা হবে আমাদের বিষয়টা। তো আমি এই দুইটা দেখি, এই দুইটা এখন আমরা দেখার জন্য আমি ধরো আমাদের এই ডকুমেন্টে আসি, MS ওয়ার্ড ডকুমেন্টে। তো এখন আমরা আসার পরে এখন আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম, বা আমি ধরো পুরো প্যারাগ্রাফটাই সিলেক্ট করি, করার পরে এখন আমি ধরো লেখাটা আমরা কি করব, আমাদের মন চাচ্ছে লেখাটা আমরা ফন্ট সাইজ বড় করব। তো আমি এই যে এখান থেকে এখানে দিলে ক্লিক করলে কিন্তু ইনক্রিজ হয়, এদিকে ক্লিক করলে ডিক্রিজ হয়। আবার এখানে ক্লিক করে কিন্তু আমরা করতে পারি, আমাদের ফন্ট সাইজ বাড়াইতে কমাইতে পারি। কিন্তু এভাবে না করে বিষয়টা আমরা যদি এখান থেকে আমরা আমাদের শর্টকাট কির মাধ্যমে করতে চাই, তো আমরা কন্ট্রোল চাপ দিয়ে থার্ড ব্রেকেট চাপ দিতে হবে। আমাদের থার্ড ব্রেকেট কিন্তু ওই যে আমরা অ্যালফাবেট কি গুলা যেটা পি এর পাশে কিন্তু থার্ড ব্রেকেট, আর আমাদের এখান থেকে মানে থার্ড ব্রেকেট আমাদের লেফট আর রাইটটা দুইটাই দেওয়া আছে। তো এখন আমি যদি এখান থেকে কন্ট্রোল আমাদের এই লেফট থার্ড ব্রেকেট চাপ দিই, তাহলে আমি যদি কন্ট্রোল লেফট থার্ড ব্রেকেট চাপ দিই, তাহলে আমরা বলছি কি, এই যে এদিকে আসি, তোমরা দেখলেই বুঝতে পারবে। কন্ট্রোল লেফট থার্ড ব্রেকেট চাপ দিলে মানে আমরা আমাদের সাইজটা আমাদের 1 পয়েন্ট করে ডিক্রিজ হবে, কমবে। এই কন্ট্রোল লেফট ব্রেকেট চাপ দিয়ে দেখো যে আমরা কমতেছে। এটা কিভাবে বুঝবো যে কমছে, এই ধর আমাদের এই যদি ফন্ট সাইজের দিকে একটু খেয়াল করি, তাকিয়ে থাকি ফন্ট সাইজের দিকে, এই যে ধর আমরা কন্ট্রোল আমাদের লেফট ব্রেকেট চাপ দিয়ে দেখো যে আমাদের 8 চলে আসছে, 7 চলে আসছে, 6 চলে আসছে, মানে 1 পয়েন্ট করে কমবে। আবার বাড়ানোর জন্য আমাদের যদি কন্ট্রোল চাপ দিয়ে লেফট থার্ড ব্রেকেট চাপ দিই, তাহলেই দেখো বাড়ছে 8, 9, 10, মানে 1 পয়েন্ট করে বাড়বে। আমাদের 1 পয়েন্ট করে কিন্তু বাড়ছে। এগুলো আমরা চাইলে করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা, আমাদের থার্ড ব্রেকেটের বিষয়টা। এখন আমরা এটা দেখলাম, দেখার পরে দেওয়া আছে কন্ট্রোল ই, কন্ট্রোল এল, কন্ট্রোল আর। এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো আমরা এখান থেকে সাধারণত আমরা মনে হয় জানি। এগুলো আমাদের কি বিষয়, এগুলো সব কমন। এখন আমাদের এই যে কন্ট্রোল ই, কন্ট্রোল এল আর কন্ট্রোল আর, এগুলো কি অ্যালাইনমেন্টের বিষয়। আমি ধরো এখান থেকে এই ধরো আমরা এই লেখাটুকু সিলেক্ট করলাম, বা আমরা এই টেক্সটটুকুই সিলেক্ট করলাম, ধরো উপরের টেক্সটটুকু, এটা দেখানোর জন্য সুবিধা হবে। বা আমরা এটাই আমি সিলেক্ট করি, সিলেক্ট করলে
গেল। এখন ধরো এই লেখাটা আমরা কি করব, লেখাটা ধরো এখন আমরা আমাদের বাম পাশে নিব, আমাদের এখানে। সেজন্য বাম পাশে নেওয়ার জন্য এই যে অ্যালাইন লেফট যদি ক্লিক করি, দেখো বাম পাশে মানে এখানে বাম পাশে লেখা সমান, কিন্তু ডান পাশে কেমন এলোমেলো। আর এটা দিলে আমাদের দুই দিকে দেখো মাঝখানে এভাবে সেন্টারে চলে আসে। এটা দিলে রাইট, মানে ডান পাশ সমান, বাম পাশে এলোমেলো। আর যদি আমরা জাস্টিফাই দিই তাহলে দেখো আমাদের বাম পাশে সমান, ডান পাশে সমান। এটা হচ্ছে জাস্টিফাই। তোমরা চাইলে জাস্টিফাই করতে পারো, জাস্টিফাই সবচেয়ে ভালো, কিন্তু লেফট দেওয়া থাকে, তোমরা এগুলো দিতে পারো তোমার যা প্রয়োজন। আমি এই বিষয়গুলো ক্লিক করা ছাড়াও আমি যেগুলোর উপর মাউস পয়েন্টার রাখি, দেখো এগুলো শর্টকাট কি দেওয়া আছে। এ দেখো আমাদের মাউস পয়েন্টার রাখলে শর্টকাট কি দেওয়া আছে, এই জাস্টিফাইয়ের কন্ট্রোল জে, রাইটের কন্ট্রোল আর আমাদের এখান থেকে যেগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। আমি যদি এখন আমাদের কন্ট্রোল, আমাদের যদি এল চাপ দিই, কন্ট্রোল এল চাপ দিলে দেখো আমাদের এখান থেকে এভাবে লেফটের কাজটা কিন্তু করলো। এই যে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এটা। কন্ট্রোল আমাদের ই চাপ দিই, এই দেখো সেন্টারের কাজটা করলো। কন্ট্রোল আর চাপ দিই, আর চাপ দিলে দেখো রাইটের কাজটা করলো। ডান দিক সমান, বাম দিক একটু এলোমেলো টাইপের। আর জাস্টিফাই এর ইকে এদিকে আমাদের কন্ট্রোল জে, এটা কিন্তু আমাদের এখান থেকে এইদিকে নেই, কিন্তু আমি তোমাদের দেখাই দিই, যেহেতু আমি জানি তো দেখাই দিই। তো এখন আমার কন্ট্রোল যে চাপ দিলে দেখো দুই দিকে সমান। এটা হচ্ছে জাস্টিফাইড বিষয়গুলো, এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এগুলো কমন। এখন পর স্কিপ দিয়ে কি করতে পারি, স্কিপ দিয়ে ক্যান্সেল এ কমান্ড। আমি চাইলে একটা কমান্ড চাইলে ক্যান্সেল করতে পারি। কেমন, আমাদের এখান থেকে আমরা ক্যান্সেলের বিষয়টা আমরা স্কিপ দিয়েও করতে পারি। কেমন, ধর আমরা F12 কি চাপ দিলাম, এটা আমি সেভ করব এইটা। এখন আমাদের মনে হচ্ছে না, F12 কি চাপ দেওয়ার পর আমাদের মনে হচ্ছে যে না, আমার আসলে এই বিষয়টা সেভ করব না। তো আমরা যদি এখান থেকে সেভ না করতে চাই, তাহলে আমরা কিন্তু এই ক্যান্সেলে ক্লিক করে ক্যান্সেল করে দিতে পারি। কিন্তু এই বিষয়টা শর্টকাট কি এর মাধ্যমে করার জন্য আমাদের বুঝাইছে এই যে স্কিপ চাপ দেওয়া। আমাদের এখান থেকে আমি যদি একবারে আমাদের যেই কিবোর্ড আছে, আমাদের কিবোর্ডে আমাদের একবারে সবার উপরে বাম পাশে আমরা দেখবো ESC নামে একটা কি আছে। তো সেই কিটা হচ্ছে মানে স্কিপ বলে সেটাকে। তো সেই কিটা যদি আমি চাপ দিই, তাহলে আমাদের দেখো স্কিপ হয়ে গেছে। মানে এটা আমরা দেখলাম আমাদের কিবোর্ডের উপরে বাম পাশে, এখানে আমরা এটা দেখলাম একবার বাম পাশে। কিন্তু এখন আমরা এটা স্কিপ চাপ দিলে এই বিষয়টা করা। আবার কন্ট্রোল এখান থেকে আমরা F12 কি চাপ দিয়ে আমরা ওপেনের বক্স আনলাম, স্কিপ দিলে স্কিপ হয়ে গেল, মানে ক্যান্সেলের কাজটাই করা আর কি স্কিপে। এটা আমরা শর্টকাট কি দেখলাম। আবার এদিকে আসার পর ধরে দেওয়া আছে আন্ডো আমাদের এখান থেকে এখানে দেওয়া আছে প্রিভিউ সেকশন। এটা হচ্ছে রেডো আমাদের এখান থেকে পসিবল। এগুলো আমরা একটু পড়লেই বুঝতে পারবে। তোমরা যদি এগুলো না পড়তে পারো, তোমার গুগল ট্রান্সলেট থেকেও এখান থেকে সাহায্য নিতে পারো। তখন এই ধরো আমাদের এই দুইটা বিষয় কি আন্ড্রয়েডের বিষয়গুলো সহজ, মানে আন্ড্রয়েডে কি কাজ করে এগুলো তোমরা জানি, কমন বিষয়। তো আমি তোমাদের দেখাই দিচ্ছি। ধরো আন্ড্রয়েডে কি কাজ করে, ধরো এই লেখাটা আমাদের প্রয়োজন নাই, তোমাদের যে লেখাটা ডকুমেন্টের প্রয়োজন নাই, ধরো এই লেখাটা আমাদের ডকুমেন্টে আমাদের প্রয়োজন পড়ছে না, এখন এটা আমি ডিলিট করে দিব, ডকুমেন্টে রাখবো না। এখন ডিলিট করলে কিন্তু লেখাটাই ডিলিট হয়ে গেল। এখন আমাদের ডিলিট করার পরে কিছুক্ষণ পরে মনে হচ্ছে না, লেখাটা আমাদের আসলেই প্রয়োজন ছিল। তো যদি আমাদের এরকম হয়, তাহলে তো আবার আমাদের লেখাটা টাইপ করে করতে হবে। কিন্তু এভাবে যদি আমাদের এখানে এভাবে করতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু তোমরা যদি তাড়াতাড়ি করতে চাও, তাহলে আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ড থেকে জেড চাপ দিই, কন্ট্রোল জেড চাপ দিলে আন্ডো হয়ে যাবে। কন্ট্রোল জেড চাপ দিলে কিন্তু লেখাটা আবার চলে আসলো আন্ডো হয়ে। এখন আন্ডো হওয়ার পরে মনে হচ্ছে না, লেখাটা আমাদের আসলেই প্রয়োজন ছিল না, তাহলে আমরা ডিলিট চাপ দিয়ে কিন্তু লেখা ডিলিট করতে পারি। কিন্তু আমি যদি কন্ট্রোল ওয়াই চাপ দিই, তাহলে আমরা রেডো মানে ডিলিটের কাজটাই করে। বাস এটা আমরা আন্ড্রয়েডের বিষয়টা। সেম বিষয়টা আমি যদি এভাবে সিলেক্ট করা, এই উপরে দেওয়া আছে কি আন্ড্রয়েডো। এটা আমরা যদি এখান থেকে এটা আমি ধরো রেডো করে দিলাম, রেডো হয়ে গেল, আবার আন্ডো করে দিলে আন্ডো হয়ে গেল। এই বিষয়গুলো আর কি করে। এখন এটা দেখলাম, দেখার পরে এটা আমরা যখন দেখলাম, দেখার পর এটা দেওয়া আছে কি অ্যাডজাস্ট দ্য জুম। আমাদের এখান থেকে এটা কি আমাদের জুমের বিষয় আর কি। জুমের বিষয়টা কি, এটা দেখার জন্য ধরো জুম এটা কি কাজ করে, এটা দেখার জন্য আমি ধরো এমসওয়ার্ডে আসার পরে জুমের বিষয়টা এটা আমি তার আগে দেখে দিই। এটা শর্টকাট কিটা কি, এটা শর্টকাট কি অল্টার ডাব্লিউ, মানে অল্টার ডাব্লিউ চাপ দিলে আমরা আমাদের এখান থেকে এই ভিউ মেনুতে চলে আসে, আর এখান থেকে কিউ চাপ দিলে ওই অপশনটা চলে আসবে। আমি তোমাদের দেখাই, প্র্যাকটিক্যালে দেখলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। ধরো আমরা এই পেজটা জুম বাড়াবো, জুম বাড়ানোর জন্য আমি কিন্তু জুমের দিক থেকেও বাড়াইতে পারি। আবার আমরা এখানে ভিউ মেনুতে এসে যদি এখানে ক্লিক করি, তবুও কিন্তু করতে পারি। কিন্তু শর্টকাট কির মাধ্যমে করার জন্য আমরা হোম মেনুতে আসি,
আসার পরে আমি যদি অল্টার চাপ দিই, কন্ট্রোল কিন্তু না, আমাদের অল্টার চাপ দিয়ে আমাদের ডাব্লিউ চাপ দিতে হবে অ্যালফাবেট কিগুলোর মধ্যে। অল্টার ডাব্লিউ, এই দেখো আমাদের ভিউ মেনুতে চলে আসলো। অল্টার ডাব্লিউ শর্টকাট কি হচ্ছে ভিউ মেনু। তো এটা দেখার পরে এখন আমি যদি এখান থেকে আমরা আমাদের এই এর মধ্যে আসতে চাই, জুম অপশনটার মধ্যে, তো এই জুমের দিকে দেখো কিউ দেখা আছে। এই কিউ লেখা থাকলে এখন আমি যদি কিবোর্ড থেকে আমরা কিউ চাপ দিই, এখন কিউ চাপ দিলে দেখো জুমের অপশন চলে আসলো। আসলে আমরা লেফটেরও চাপ দিই, এদের এখানে পরবর্তীতে চলে আসলো, আবার লেফটেরও চাপ দিই, ডাউনেরও চাপ দিই নিচে, আমাদের এখান থেকে আবার আমরা আপের চাপ দিই উপরে। এভাবে আমরা এখানে আমি ধরো কি করতে পারি। তাছাড়া আমি যদি এই যে এখানে আসি, এই দেখো আমরা নিজের মতো করতে পারি। করার পর আমি এন্টার চাপ দিই বা আমরা ওকে চাপ দিয়ে একটা দিলেই হচ্ছে, চাপ দিলে দেখো আবার জুম বড় হয়ে গেল। আবার আগের মতো করবো, তো শর্টকাট কি এর মাধ্যমে করার জন্য কন্ট্রোল এই যে অল্টার আমাদের কিউ চাপ দিতে হবে। অল্টার কিউ চাপ দেই, আমাদের এখানে ই করলাম, এখন আমরা অল্টার কিউ চাপ দেই। এখন ধর আমরা বিষয়টা করার জন্য আমি চাইলে এখান থেকে আমরা অল্টার কিউ চাপ দিতে হবে না, ধরো আমরা তো ভিউ মেনুতে আছি, আমরা অন্য মেনুতে থাকলে আমরা অল্টার কিউ আমাদের ডাব্লিউ চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখন এই যে কিউ দেওয়া আছে, কিউ চাপ দেই, দিলে দেখো অপশন চলে আসলো। এখন আমাদের কিন্তু 100% থাকে, আমি যদি 100% দিয়ে দিই, এন্টার দেই বা ওকে দিলে হয়ে যাবে। এই দেই দিলে আবার আগের মতো কিন্তু 100% চলে আসলো। এগুলো বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের এই জুমের বিষয়টা আর কি। এই জুমের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। মানে আমার চ্যানেলে কিন্তু এই যে আমরা একবারে আমাদের ভিউ থেকে শুরু করে রিভিউ, মেইলিংস, রেফারেন্স, পেজ লেআউট, ডিজাইন, পর আমরা ইনসার্ট, আমাদের হোম, ফাইলে প্রত্যেকটা মেনুর উপর ডিটেলস দেওয়া আছে। তাছাড়া এই যে ভিতরে যে ইগুলো আছে কমার্স, এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখলেও বিষয়গুলো ক্লিয়ার হইতে পারো। এখন আমি এখান থেকে এটা দেখলাম, দেখার পরে এখন আবার আমরা এখানে আসি। এটা তো আমরা দেখলামই, আমাদের অল্টার ডাব্লিউ চাপ দিয়ে কিউ চাপ দিলে কি হয়, বাট স্প্লাইট দ্য ডকুমেন্ট উইন্ডো। আমি চাইলে আমাদের ডকুমেন্ট উইন্ডো স্প্লাইট করতে পারি। সেটা কিভাবে, ধরো স্প্লাইট করার জন্য কন্ট্রোল অল্টার এস চাপ দিতে হবে। ধরো স্প্লাইটের বিষয়টা কি, আমি যদি এখান থেকে ভিউ মেনুতে আসি, ধরো স্প্লাইট দিলে দেখো স্প্লাইট হয়ে গেল আমাদের ডকুমেন্টটা। আবার আমি যদি এখান থেকে এই রিমুভ স্প্লাইট দিই, রিমুভ হয়ে গেল। কিন্তু বিষয়টা আমাদের শর্টকাট কির মাধ্যমে করার জন্য আমি যদি আমাদের এই কন্ট্রোল অল্টার, আমাদের দেখি একটু, আবার একটু দেখি, কন্ট্রোল অল্টার এস চাপ দিতে হবে। আবার আমরা এখান থেকে এই যে কন্ট্রোল অল্টার এস চাপ দিয়ে এখন কন্ট্রোল অল্টার এস চাপ দিলে দেখো আমাদের স্প্লাইট হয়ে গেল। আমরা কিন্তু এভাবে আমাদের এর মাধ্যমে স্প্লাইট করতে পারি, যে আমাদের রিমুভ করার জন্য রিমুভ স্প্লাইট দিয়েও রিমুভ করতে পারি, বা আমি যদি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল অল্টার এস চাপ দিই তাহলে রিমুভ হয়ে গেল। আবার কন্ট্রোল অল্টার এস চাপ দিই, আবার চলে আসলো। এখন আমি কন্ট্রোল অল্টার এস চাপ দিয়ে রিমুভ করতে পারি। তাছাড়া কন্ট্রোল অল্টার এস চাপ দিয়ে তখন আনবো, আনার পর কন্ট্রোল শিফট সি চাপ দিয়ে আমরা চাইলে রিমুভ করতে পারি। কন্ট্রোল আমাদের কন্ট্রোল না, মানে অল্টার শিফট সি চাপ দিয়ে এই দেখো আমাদের হয়ে গেল, রিমুভ হয়ে গেল স্প্লাইটটা। আমরা একভাবে করলেই হচ্ছে, আমরা একভাবে আনলাম, আবার দুইভাবে চাইলে আমরা রিমুভ করতে পারি। এটা আমরা হচ্ছে শর্টকাট কির মাধ্যমে এই বিষয়টা কিভাবে করলাম, ব্যাস এটা দেখলাম। ব্যাস এই বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে কথা বলতে বলতে কোন দিক দিয়ে শেষ হয়ে গেল আমরা বুঝলাম না। দেখো পুরো আমাদের বিষয়গুলো কিন্তু তোমাদের শর্টকাট কির বিষয়গুলো আজকের ভিডিও তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তো আজকের ভিডিওতে কিন্তু ফ্রিকোয়েন্টলি ইউজ শর্টকাট কির বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই রিবোন শর্টকাট কির আমাদের বিষয়গুলো আলোচনা করবো। আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিষয়গুলো দেখিয়ে যাবো। তো এখন ইনশাল্লাহ এখন আমরা আমাদের বিষয়গুলো করার পরে তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের মোস্ট ফ্রিকুয়েন্টলি কিবোর্ড শর্টকাটস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।